বুড়া বুড়ির ঘুম আপনি কেড়ে নিচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী। দরিদ্রদের উপর কেন বসাবেন? ওই প্রথম 5 কোটি ক্যাপিটাল গেইনস মনি ভাই শুড বি ট্যাক্স ফ্রি। ইংল্যান্ডে তো আউট অফ পকেট কস্ট অফ এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার ইজ অলমোস্ট জিরো। নিউজিল্যান্ডে 1 টাকাও ট্যাক্স নেই ক্যাপিটাল গেইনসের উপর। নিউজিল্যান্ড ইজ জিরো ক্যাপিটাল গেইনস ট্যাক্স। সেজন্য ওখানে গ্রে পাওয়ার বলে, মানে যাদের চুল আমাদের মতো গ্রে হয়েছে, এরা সবাই ওই নিউজিল্যান্ড ফার্স্ট, এরা সবাই রক্ষণশীল। এদের একটাই চাওয়া যে ওই যে বার্ধক্যে যে বাড়িটা সে $2 লাখ কিনেছে, সে বার্ধক্যে ডাউন সাইজিং করবে। যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, চাকরি বাকরি করে, তখন আবার বুড়াবুড়ি আর আগের বড় বাড়িতে থাকে না, তারা বাড়িটা বিক্রি করে ছোট বাড়িতে যায়। অনেকে এরপরে মানে নার্সিংহোমে চলে যায়। সেই ক্যাপিটাল গেইনসটা তারা করমুক্ত রাখতে চায়। আপনি বুড়াবুড়ির ঘুম আপনি কেড়ে নিচ্ছেন মাননীয় অর্থমন্ত্রী। আমার কথা শুনলে মনে হবে যে এটা প্রফেসর সাহেব কথা বলছেন নাকি রাজনীতিবিদ। এই বুড়াবুড়ির ঘুম কেড়ে নেওয়ার আপনার অধিকার নেই। আর যদি কেড়ে নিতে হয়, দরিদ্রদের উপর কেন বসাবেন? ওই প্রথম 5 কোটি ক্যাপিটাল গেইনস মনি ভাই শুড বি ট্যাক্স ফ্রি। কারণ এই ক্যাপিটাল গেইন তো আপনি বাংলাদেশে বেরও করতে পারবেন না, কারণ আমি কেনার সময় তো আমার প্রকৃত দাম তো দলিলে লেখা হয় না। দলিলে তো মৌজা রেট ঠিক করে দিয়েছেন। আমি যেটা পৈতৃকভাবে বংশালে আমার বাবা থেকে বা বাড্ডা যে বাড়িটা পেয়েছি, সেটার কোনো দাম আপনি কীভাবে ঠিক করবেন? তাহলে ঠিক আছে, যেদিন আমি ডেভেলপারকে দিয়েছি সেদিনের কস্ট নিন, সেদিনের কস্ট মাইনাস আমি যে পেয়েছি, তাহলে তো জিরো হবে ক্যাপিটাল গেইন। আমাকে সাইনিং মানি দিয়েছে, কারণ আমার বাড়িটা সে 4 বছরের জন্য সে বানাতে 4 জায়গায় ডমিনোর যে রিপোর্ট দেখেছেন গত কয়েকদিন, ডমিনো হাজার মানুষকে দিচ্ছে না 7-8 বছর। আমি ওই সাইনিং মানি দিয়ে আমি ভাড়া করে থাকি। আপনি সেই সাইনিং মানির উপর 15% নিতে চান, ক্যাপিটাল গেইনসের উপর 15% নিতে চান। ক্যাপিটাল গেইনসের উপর ট্যাক্স আপনি এনেছেন বিদেশ থেকে, তাহলে বিদেশের সোশ্যাল সেফটিটা আনুন। বিদেশ থেকে একটা পিস, বুঝতে পেরেছেন? ধরুন আমি মিডল ইস্ট থেকে একটা কম্বল নিয়ে আসলাম, তাতে আমার বাড়ি কি মিডল ইস্টের মতো হয়ে গেল? আগে মনে আছে ওই যে ফজলে লোহানি সাহেব দেখাতেন যে দুবাই যাবো, দুবাই থেকে আসার সময় যে ওই সময় ব্ল্যাঙ্কেটগুলো আমরা ওখান থেকে আনতাম, সেই কম্বল টম্বল নিয়ে আপনি গ্রামে আমি ঠেলা গাড়ি নিয়ে উঠলাম, আমার বাড়িটা দুবাই হয়ে গেল না। তাহলে বিদেশ থেকে একটা পিস এনে বিদেশের আপনি ট্যাক্সিং জিনিসগুলো আনছেন, বিদেশের বেনিফিটসটা আমি চাই। বিদেশে তো স্টুডেন্ট লোন আছে, বিদেশে আউট অফ পকেট এক্সপেন্স অলমোস্ট জিরো। স্যার লাস্ট ফিউ সেকেন্ড। ইংল্যান্ডে তো আউট অফ পকেট কস্ট অফ এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার ইজ অলমোস্ট জিরো। কানাডায় অলমোস্ট জিরো, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে অলমোস্ট জিরো। আপনি আবার সেটা দিন। আপনার এখানে আমাদের পত্রিকা আসছে 89% অফ ইউর হেলথ সার্ভিস কস্ট ইজ আউট অফ পকেট। 89% মানুষ নিজের পকেটে টাকা দিয়ে স্বাস্থ্যসেবা নেয়, আর সেখানে আমি রাষ্ট্রকে দেবো?